হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তবে আবারও একটা সুন্দর সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। এখন মুখ ধুতে চলে এসেছি কলপাড়ে। এখানে এসে এই যে একটুখানি ঘরের কাছে দাঁড়িয়েছিলাম, আর তারপর বাড়িতে আসার পর আদি দেখছি উঠে গেছে। এখন সময় 7টা, আর ওকে রেডি করে দিয়েছি স্কুল। তুমি স্কুল যাবে তো? স্কুল যাবে তো? হ্যাঁ, কি পড়তে যাবে? কি পড়তে যাবে? ওটা লেগে গেছে? দাও, আমি ঠিক করে দেবো। এই যে দেখো, তেল মাখিয়ে দিয়েছি, মাথা ছাড়িয়ে কাজল পরিয়ে দিয়েছি। তারপরে নানি স্কুল যাবে, টিক পরে নিয়েছে। একবার বলে দাও, আমি অ আ পড়তে যাব। বলো অ আ। বাবারি বাবারি বাবারি, কোথায় যাবে তুমি? দেখো কি করছে, গোটা চুল মুল, যতই ওকে সাজাবো এরকমই বদমাইশি করে। ঠিক আছে ঠিক আছে, ঘেটো না। কি করলে এটা? আদির বাবা আদির জন্য ওষুধও নিয়ে এসছে, তো ওষুধগুলো এখন খাওয়াবো। 3টে ওষুধই এখনই আছে, খাবার খাইয়েছি, 10-15 মিনিট হয়ে গেল। এরপরে আর কি খাওয়াবো ওষুধগুলো, চলো খাইয়ে নিই, তারপর ওকে স্কুল পাঠাবো। এখন বাজে 11টা, আর আমি মুড়ি খেতে বসে পড়েছি। একটু আলু হাতে ছিল আর সামান্য চেনাচুর নিয়েছি, দিয়ে মুড়িটা মেখে জুত করে খেতে বসেছি। তবে আমি খেতে বসলেই কিন্তু দুষ্টু মিষ্টু আমাকে ডিস্টার্ব করেই করে। দুষ্টু মুড়ি খাবি? হ্যাঁ রে, হ্যাঁ, সমানে মাথা নাড়াচ্ছে, যেই দেখতে পেয়েছে। মুড়ি খাবি? এই মুড়ি খাবি? হ্যাঁ ঠিক আছে, দাদা দিচ্ছি। দেখো এখানে মুড়িগুলো দিয়েছি, আর ওরা খেতে শুরু করে দিয়েছে। মানে একজন হাঁড়িটা থেকে নেমেছে, ও খাচ্ছে, আর একজন এখন দেখছে, ভাবছে যে যাবো কি না। আর গেলেই কিন্তু ওই যে একজন মানে দুজনার সাথে একদম মারামারি লেগে যাচ্ছে। আর ওখান থেকে দেখছি আবার একটা কাক চলে এসছে। সামান্য মুড়ি আর কি ছড়িয়ে দিয়েছিলাম ওখানটায়, তো তখন দেখছি আবার একটা কাগজ চলে এসছে, পায়রাটা খাচ্ছিল। আর তারপর দুপুরবেলায় আদিকে দেখো ভাত খাওয়াতে বসে পড়েছি। ফোন তো দিচ্ছেই না, তবু যেমন হোক করে করলাম। তারপর আদিকে ঘুম পাড়ানোর পর দেখছি দুপুর 2টো বাজে, তখন দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। তখন আমি খেতে বসে পড়েছি, খেতে উঠেছিলাম ঘুম থেকে। তো আজকে তরকারি করেছি মাছের ঝোল আর কচু শাক মাছের মাথা দিয়ে। তো এটা আমার ভীষণ ভালো লাগে, কি বলবো, তার জন্য করেছি, আর অনেকটাও নিয়েছি। তবে এটা সবাই খেয়েছিল, ভীষণ ভালো লাগছিল খেতে। মাছের মাথা দিয়ে করেছিলাম। এটা যদি ইলিশ মাছের মাথা হতো তাহলে তো আরও টেস্টটা বেড়ে যেত, তোমরা নিশ্চয়ই জানো। তো আমার তো ভীষণ ভালো লেগেছিল। দেখো কাদায় ছাদে কি অবস্থা, যে কাদাগুলো দেওয়া হয়েছিল, ছাদের জলটা খুলে দেওয়া হয়েছিল, বৃষ্টি পড়ছিল সেই কারণে খুলে দেওয়া হয়েছিল। কিন্তু যে মাটিগুলো ছিল সেগুলো কিন্তু রয়ে গেছে, পড়ে যায় না, বিপদ হতে হতো। কি বলবো, এখানে যেই উঠেছি আমার পাটা এমন পিছলে গেছিল, তাই মনে মনে ভাবছি বিপদ হতে হতে বেঁচে গেলাম। তো যাই হোক, ছাদ দিকে আসার পর সব কিছু ভালোই ছিল। তারপর সন্ধ্যা 8টা তখন বাজে, তখন এই যে এই বাড়িটি পড়ে গেল। মানারা যে বাড়িটায় থাকে তার পাশের রুমটা আর কি পড়ে গেছিলো। এত বৃষ্টি হচ্ছিল সেই কারণে এটা পড়েই গেল লাস্ট পর্যন্ত। তো ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই ব্যাপারটা নিয়ে অনেকটাই দুঃখিত, কিছু করার নেই আমাদের। তো চলো, পরে কোনো ভিডিওতে আবার দেখা হবে।